এই পে স্কেল যাতে এই আগামী বাজেটেই বরাদ্দ রেখে বাস্তবায়ন হয় এবং আমরা সেই প্রত্যাশা রাখি। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাই। তাহলে আমার পার ডে 10 টাকা পড়ে, আমি 10 টাকা দিয়ে কোথায় যাব বলেন? আর বাংলাদেশে যে অনেকেই বলে সরকারি অফিসের পাশে বাসা নেই, আপনাকে দূরে থাকতে হবে কেন? সরকারি অফিসে কয়টা বাসা আছে, আর কয়টা বাসায় কয়টা কর্মচারী আবাসনের সুযোগ পায়? সুতরাং মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবে সেটা মিল খুঁজে পাওয়াটা খুব কঠিন। তা আমরা সরকারের কাছে এবং দেশনায়ক তারেক রহমান তার এই যে ক্ষমতা গ্রহণ করার পর তার যে একটা উদারতা, তার যে রাষ্ট্র পরিচালনার জন্য একটা দক্ষতা, আমরা তার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করি, সরকারি কর্মচারীদেরকে ভালো রাখুন, রাষ্ট্র ভালো থাকবে। সরকারি কর্মচারীরা যদি অচল হয়ে যায় তাহলে রাষ্ট্রযন্ত্র অচল হয়ে যাবে। তাই আমরা চাই আগামী বাজেটে, আমরা চাপ দিচ্ছি না সরকারকে, কারণ দেশের অর্থনৈতিক অবস্থাও আমাদের চিন্তা করতে হবে। সেই হিসাবে আমরা চাই যদি সম্পূর্ণ বাস্তবায়ন নাও হয় তবু অন্তত আমাদের সম্পূর্ণ বেসিকটা দিয়ে শুরু করলেও আমরা সরকারকে স্বাগত জানাবো এবং আমরা যাতে সরকারি কর্মচারীরা সচ্ছলভাবে চলতে পারি, নিম্ন শ্রেণীর কর্মচারীরা যাতে তার পরিবারবর্গ নিয়ে একটু হাসি মুখে চলতে পারে, ডাল ভাত খেয়ে বাঁচতে পারে। আমাদের বাড়ি গাড়ি করার স্বপ্ন নেই, আমরা যে বিশাল অট্টালিকা করব বা একটা পাজেরো গাড়ি কিনবো সেই স্বপ্ন কর্মচারীরা, সরকারি কর্মচারীরা দেখে না। আমরা চাই 3 বেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে। তাই আমরা চাই এবং সচিব কমিটির কাছে আমরা সুপারিশ করতে চাই বা আমরা অনুরোধ করতে চাই, সর্বনিম্ন যে 20,000 টাকা নবম পে কমিশন সুপারিশ করেছে সেটাই যাতে বহাল রাখা হয়, কারণ সেখান থেকেও যদি কাটছাট করা হয় তাহলে এই বর্তমান দ্রব্যমূল্যের সাথে বেতনের সামঞ্জস্যের কোনো মিল থাকবে না, তাহলে আমাদের এই পে স্কেল দিয়া খুব একটা বেনিফিট হবে না। তবুও আমরা চাই এই পে স্কেল যাতে এই আগামী বাজেটেই বরাদ্দ রেখে বাস্তবায়ন হয় এবং আমরা সেই প্রত্যাশা রাখি। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাই। ধন্যবাদ জানাই সোনালী নিউজকে আবারও আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য, এবং আপনারা যারা আমার এই কথাগুলি শুনছেন বা দেখবেন সকলের কাছে অনুরোধ, এগুলি আপনারা প্রচার করে প্রশাসনের নজরে আনার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ। এই দিনে 11 বছর 12 বছর দিনে 8,000 টাকা 8,200 টাকা বেতন দিয়ে আপনাদের পরিবার কী রকম চলছে ওই ব্যাখ্যাটা যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। 8,250 টাকায় একটা কর্মচারীর সব কিছু মিলে 8,050 টাকার যদি সে 50% হাউস অ্যালাউন্স পায় তাহলে আসে কত? 12,000 টাকা। তার চিকিৎসা ভাতা আসে 1,500 টাকা, টিফিন ভাতা 200 টাকা, আর হচ্ছে যাতায়াত ভাতা 300 টাকা। সব কিছু মিলে সর্বসাকুল্যে এই একজন কর্মচারীর বেতন আসে 15 থেকে 16,000 টাকা। আমরা বেতন কমিশনের যখন মতামত নেওয়া হয়, মত বিনিময় সভায়, সেখানে আমি একটা ব্যাখ্যা তুলে ধরেছি। একজন কর্মচারী যদি একবেলা খাবার 50 টাকা হিসাব করা হয়, ন্যূনতম ডাল ভাত বা যাই খাক, যদি 50 টাকা ধরি তাহলে 3 বেলায় লাগে 150 টাকা। তাহলে একজন কর্মচারী যদি এই একই খাবার 1 মাস খায় 30 দিন, তাহলে তার খরচ হয় 4,500 টাকা। যেহেতু সরকারি হিসাব 6 জনের, 6 জনে যদি ওই 4,500 টাকার 1 মাসের খাবার খায় তাহলে 1 মাসে শুধু ডাল ভাত আলু ভর্তা বা সবজি খেতেই তার মাসে খরচ হয় 27,000 টাকা শুধু ভাত খেতে। তার বাসা ভাড়া আছে, কারেন্ট বিল আছে, গ্যাস বিল আছে, পানি বিল আছে, শিক্ষা আছে, চিকিৎসা আছে। তাহলে এই ব্যয়ভারগুলি আমরা একটা সাধারণ হিসাব করেছি, তাতেও 50,000 টাকার নিচে হয় না। তাহলে একজন কর্মচারী যদি 15,000 টাকা বেতন পায় তাহলে সে কিভাবে এই টাকা দিয়ে সংসার চালাবে, সেটা আপনার কাছে, জাতির কাছে আমরা প্রশ্ন রাখতে চাই। এই যে একটা ঈদ গেছে, গত রোজার ঈদ গেছে, আমাদের অনেক ছেলে মেয়ে কান্নাকাটি করে, অনেক পরিবার আছে যারা তাদের পরিবারের ছেলে মেয়েদের কাছে একটা নতুন জামা নিয়ে দিতে পারে না। তারা স্ত্রীর কাছে আপনার এই যে একটা ভালো জামা নিয়ে বা ভালো একটা উপহার নিয়ে দিবে, সেটা তারা পারেনি। এই যে দেখেন, আর 15-20 দিন পরেই একটা কোরবানি আসবে। এই একটা কোরবানিতে একজন কর্মচারী বোনাস পাবে 8,250 টাকা। 8,250 টাকা দিয়ে কি কোরবানির একটা ভাগ কোথাও পাবে বলেন? তাহলে কিভাবে তারা ঈদ কোরবানি করবে? আসলে এই ঈদের আনন্দটাই সরকারি কর্মচারীদের জন্য না। আমরা মনে করি ঈদটা আমাদের জন্য নয়, কারণ আমাদের সরকার বা আমাদের সরকারের সেই সক্ষমতা নেই যে কর্মচারীদেরকে দিয়ে ঈদ করাবে বা কোরবানি দেয়াবে। আমি আমার মেয়েটাকে বলেছি যে বাবা, আমি এবার কোরবানি দিতে পারবো না। মেয়েটা বলেছে, বাবা তুমি তো প্রতি বছর কোরবানি দাও, তো এবছর যদি দিতে না পারো সমস্যা নেই, আমরা চালিয়ে যাব। সবসময় যে সক্ষমতা থাকবে সেটাও না। ওর এই যে কথাটায়
আমি যেটা মানে বুঝতে পারলাম যে সরকারের যে সক্ষমতা সেটাও মেনে নিয়েছে, আমাদের সন্তানরা সেটা মেনে নিয়েছে, শিখে গেছে। কারণ তারা দেখছে দীর্ঘদিন থেকে আমাদের এই সামর্থ্য নাই বা আমরা সেই বেতনটা পাচ্ছি না, বোনাসটা পাচ্ছি না।